একবার ভাবুন তো, ভুলবশত আপনি যদি এমন কোনো অ্যাপ ডাউনলোড করেন যা আপনার জীবনকে হুমকির মুখে ফেলতে পারে। আমাদের আজকের গল্পেও তেমনই কিছু ঘটে। গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে কিছু কলেজ বন্ধু রাতে একটি মজার পার্টি করছিল। তাদের কেউ কেউ টেবিলে বসে তাস খেলছিল। কেট নামের মেয়েটির পালা এলে সবাই দেখল সে তার ফোন নিয়ে ব্যস্ত। আসলে তিনি কাউন্টডাউন নামে একটি অ্যাপ দেখছিলেন যা লোকেদের তাদের ডায়েটে লেগে থাকতে সাহায্য করে। এই কথা শুনে অন্য একটি মেয়েও তার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে, কিন্তু ভুল করে সে একই নামের আরেকটি অ্যাপ ডাউনলোড করে ফেলে। এই অ্যাপটি যার ফোনে ডাউনলোড করা হয়েছে তাকে বলতে পারবে তার জন্য কত বছর, মাস বা দিন বাকি ছিল। এটা দেখে সব বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম বেঁচে থাকার জন্য এই অ্যাপটি ডাউনলোড করবেন। যার ন্যূনতম সময় বাকি থাকবে সে খেলা হারবে। সবাই এতে রাজি হলেও কোর্টনি একটু দ্বিধায় ছিল। ঠিক আছে, তার এক বন্ধুর পরামর্শে সেও এই অ্যাপটি ডাউনলোড করেছিল, কিন্তু তারপরে আমরা দেখলাম যে তার সমস্ত বন্ধুদের জীবনের অনেক বছর বাকি ছিল, কিন্তু কোর্টনি মাত্র 3 ঘন্টা বাকি ছিল। এটি দেখে তিনি কিছুটা ভয় পেয়েছিলেন, তবে তার বন্ধুরা ব্যাখ্যা করেছিলেন যে এই অ্যাপটি একটি রসিকতা ছাড়া আর কিছুই নয়। তারপর পার্টি শেষ হওয়ার পরে যখন কোর্ট তার প্রেমিক ইভানের গাড়িতে বসেন, তখন তিনি বুঝতে পারেন যে ইভান সম্পূর্ণ মাতাল। তিনি কি ভয় পেয়েছিলেন যে তিনি যা বলেছিলেন তা সত্য হতে পারে? সেজন্য তিনি পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। এটা দেখে ইভান রেগে তাড়িয়ে দিল। এখানে কোর্টনি একা একা অন্ধকারে হাঁটছিল যখন হঠাৎ কালো কোট পরা একজন লোক তাকে অনুসরণ করতে শুরু করে। তারপরে তিনি অ্যাপ থেকে একটি বিজ্ঞপ্তি পান যে তার আর মাত্র 7 মিনিট বাকি রয়েছে। সে খুব নার্ভাস হয়ে সোজা বাসায় চলে গেল। তারপর বাথরুমে গিয়ে ফোনটি বন্ধ করে দিলেও ফোনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে আবার খুলে যায় এবং সময় শেষ হতে না হতেই হঠাৎ কোটনিকে কেউ টেনে নিয়ে বাথটাবে ফেলে দেয়। অন্যদিকে তার প্রেমিক ইভানের গাড়িটি একটি গাছের সাথে প্রচণ্ড ধাক্কা খায়। ইভানের জীবন রক্ষা পেলেও সিটে বসতে যাচ্ছিলেন কোর্টনি। সে খারাপভাবে পিষ্ট হয়েছিল। এটি ইভানকে নিশ্চিত করেছে যে অ্যাপটি সত্যিই একজন ব্যক্তির অবশিষ্ট জীবনের সময় বলে দেয়। এরপরে আমরা একটি হাসপাতালে রানী নামে একজন নার্সকে দেখতে পাই। হঠাৎ তিনি দেখলেন একজন রোগী তার রুম থেকে পালিয়ে এসেছেন এবং তাকে খুঁজতে গিয়ে তিনি দেখতে পান তিনি একটি বন্ধ ঘরে বসে আছেন। এই রোগী ছিল কোটানির বয়ফ্রেন্ড ইভান। তিনি বলেছিলেন যে কোটনির কারণে তিনি চিন্তিত, কারণ তার মৃত্যু কাউন্টডাউন অ্যাপ দ্বারা নির্দেশিত সময়ে হয়েছিল। কিন্তু কোর্ট তাকে শান্ত করে রুমে ফিরে যেতে বলেন। কিন্তু ইভান তাকে বলেছিল যে তোমার মতে তার মাত্র 19 ঘন্টা বাকি আছে। ঠিক আছে। কিছুক্ষণ পরে কুইন হাসপাতালের প্রধান নার্স অ্যামির সাথে দেখা করে এবং জানতে পারে যে কুইনের চাকরি নিশ্চিত করা হয়েছে এবং অ্যামি তার জন্য একটি পার্টির আয়োজন করেছে। সবাই যখন কেক খাচ্ছিল তখন কুইন সবাইকে ইভানের কাউন্টডাউন অ্যাপের কথা জানান। তার কয়েকজন সহকর্মী নিজেরাই অ্যাপটি ডাউনলোড করার সিদ্ধান্ত নেন এবং ডক্টর সুলিভানও এতে অন্তর্ভুক্ত হন। ডাক্তার খুব খুশি ছিলেন কারণ তিনি 90 বছর পর্যন্ত বাঁচতে চলেছেন। তখন সবাই পার্টি করছিল, এমন সময় হঠাৎ একজন অচেতন মহিলাকে তাদের কাছে নিয়ে আসে। ডাক্তার সুলিভান এবং নার্সরা অবিলম্বে তাকে একটি ইনজেকশন দিয়েছিলেন যা তাকে চেতনা ফিরিয়ে এনেছিল এবং কোনোভাবে তার জীবন রক্ষা করেছিল। এই অদ্ভুত ঘটনার পর রানী যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন, হঠাৎ তিনি কাউন্টডাউন অ্যাপ ডাউনলোড করার জন্য একটি বিজ্ঞপ্তি পান। তিনি ভাবলেন, হ্যাঁ ঠিক আছে, আমিও এই অ্যাপটি দেখে নেব, কি আছে এতে। আর না ভেবেই সব শর্তে রাজি হয়ে যান তিনি। কিন্তু যখনই সে দেখল যে তার জীবনের আর মাত্র 2 দিন বাকি, তখন তার খুব অদ্ভুত লাগলো। ঠিক আছে, তারপর সে তার বাবা মায়ের বাড়িতে গেল এবং তার কিছু গুরুত্বপূর্ণ নথি খুঁজতে শুরু করল। ওই সময় ঘরে কেউ না থাকলেও তিনি বুঝতে পারলেন কাছাকাছি কেউ আছে। বলেই সে আলমারির ভিতরে তাকাতে এগিয়ে গেল। আলমারি খোলার সাথে সাথে সে দেখতে পেল তার ছোট বোন জর্ডান এবং তার প্রেমিক সেখানে লুকিয়ে আছে। তাকে দেখার সাথে সাথে রানী তাকে বাইরে যেতে বললেন, কিন্তু জর্ডান তার কথা শোনেনি। আসলে তার মায়ের মৃত্যুর পরে রানী তার সাথে তার যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন। এই কারণে জর্ডান তার ওপর ক্ষুব্ধ ছিল। রানী তার সাথে যুক্তি করার চেষ্টা করেছিল, কিন্তু জর্ডান নিজেকে তার ঘরে আটকে রেখেছিল। ঠিক তখনই তার বাবা চার্লি সেখানে আসেন। তিনিও স্ত্রীর মৃত্যুর শোক থেকে কাটিয়ে উঠতে পারেননি। তিনি পরের দিন তার স্ত্রীর কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন, তাই তিনি রানীকে তার সাথে যেতে বললেন। তারপরের দিন ইভান তখনও হাসপাতালে ছিল, কিন্তু তার হৃদস্পন্দন দ্রুত বেড়ে যাচ্ছিল কারণ তার আর মাত্র 3 মিনিট বাকি ছিল। এরপরই সে নার্সের চোখ এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তার ফোনে একটি বিজ্ঞপ্তি আসে যে ইভান চুক্তির শর্ত ভঙ্গ করেছে। কিন্তু সে কিছু না ভেবেই ছুটতে থাকল। পথে যখন আয়নায় কালো কাপড় পরা এক অদ্ভুত লোককে দেখল। হঠাৎ কাঁচ ভেঙে ইভান সিকিউরিটি এক্সিটের দিকে দৌড়ে গেল। কিন্তু হঠাৎ সব আলো নিভে গেল, তাই সে তার ফোনের আলো জ্বালিয়ে দেখল যে কোর্ট সিঁড়ির দরজায় দাঁড়িয়ে নেই। ইভান তাকে ডেকেছিল, কিন্তু যত তাড়াতাড়ি সে মুখ ফিরিয়ে নেয় সে তার জ্ঞান হারিয়ে ফেলে, কারণ আদালত এখন একটি ফোয়ারা হয়ে গেছে। হঠাৎ সে ইভানকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে এবং তারপর তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়।
কিছুক্ষণ পর রানী হাসপাতালে পৌঁছালে ইভানের মৃত্যুর খবর পান। তিনি ভাবতে লাগলেন যে কাউন্টডাউন অ্যাপের কারণে ইভানের মৃত্যু হয়েছে কিনা, এবং এই চিন্তা করার পর সে আরো ভয় পেয়ে গেল। সে তার ঘরে ইভানের ফোন তুলেছিল, কিন্তু তা লক করা ছিল। এখন তিনি সরাসরি মর্গে পৌঁছেছেন, যেখানে মৃতদেহ রাখা আছে। তিনি ইভানের দেহটি বের করলেন এবং লকটি খোলার জন্য তার চোখ দিয়ে ফোনটি স্ক্যান করলেন। যা তিনি ভয় পেয়েছিলেন ঠিক তাই ঘটেছিল, কারণ তিনি দেখেছিলেন যে কাউন্টডাউন অ্যাপের টাইমার শেষ হয়ে গেছে। এখন সে ভয় করতে লাগলো যে এই সব তার সাথেও ঘটতে পারে, কারণ অ্যাপ অনুসারে তার আর মাত্র একদিন বাকি ছিল এবং আগামীকাল সে তার বাবার সাথে তার মায়ের কবর দেখতে যাচ্ছে। এখন সে তার বাবা চার্লিকে ডেকে বলে যে সে আগামীকাল কবরস্থানে যেতে পারবে না। শুধু সেই অ্যাপ থেকে একটি বার্তা পেয়েছি যে এটি শর্ত ভঙ্গ করেছে। আসলে কেউ যদি অ্যাপে তার অবশিষ্ট সময় দেখে তার জীবন বাঁচাতে তার দৈনন্দিন রুটিন পরিবর্তন করে, তবে অ্যাপটি নিজেই তাকে হত্যা করতে বেরিয়ে আসে। ব্যাস, তারপরও সে অস্থির হয়ে কাজ করতে থাকে। শীঘ্রই ডাক্তার সুলিভান লক্ষ্য করলেন যে রানী খুব নার্ভাস, তাই তিনি রানীকে শান্ত করার চেষ্টা করলেন। কিন্তু তারপর হঠাৎ করেই রানীকে চুমু খেলেন তিনি। ব্যাস, বেচারা মেয়েটা কোনোরকমে ওকে ধাক্কা দিয়ে বাইরে চলে গেল অ্যামির কাছে। ডাক্তার সুলিভান যখন পিছন থেকে অ্যামিকে ডাকলেন, তখন তিনি অ্যামিকে সবকিছু জানাতে চলেছেন। এখন রানী দ্রুত দিনের কাজ শেষ করে বাড়ি ফিরে গেল। তারপরে তিনি কাউন্টডাউন অ্যাপে কিছু গবেষণা করেছিলেন এবং কোর্টনি এবং ইভানের কি হয়েছিল তা খুঁজে বের করেছিলেন। তবে অনেক লোক বিশ্বাস করেছিল যে এই গল্পটি জাল। রানী ল্যাপটপ বন্ধ করতেই হঠাৎ ইভান তার সামনে ভূতের রূপে হাজির। রানী আতঙ্কিত হয়ে ঘরের আলো জ্বালাতে দৌড়ে গেল। তারপর ইভান অদৃশ্য হয়ে গেল এবং সে আবার একটি বিজ্ঞপ্তি পেল যে সে শর্ত ভঙ্গ করেছে। কিন্তু ক্ষিপ্ত হয়ে ফোনটা মাটিতে ফেলে দিয়ে স্ক্রিন ভেঙে দেন। কিন্তু টাইমার তখনও চলতে থাকে। এখন তার আর মাত্র একদিন বাকি ছিল। তারপর পরের দিন সকালে তিনি দোকান থেকে একটি নতুন ফোন কেনার সিদ্ধান্ত নেন, যাতে তিনি কাউন্টডাউন অ্যাপ থেকে মুক্তি পান। কিন্তু তিনি নতুন ফোন চালু করার সঙ্গে সঙ্গেই কাউন্টডাউন অ্যাপ এতে উপস্থিত ছিল। আশ্চর্যের বিষয় ছিল ফোন থেকে এটি মুছে ফেলার কোনো উপায় ছিল না। এখন রানী তার গাড়িতে ফিরে বসলেন, কিন্তু তিনি আয়না থেকে দেখলেন যে কালো পোশাক পরা একজন লোক গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। যত তাড়াতাড়ি সে ফিরে গেল, সে অদৃশ্য হয়ে গেল এবং রানী সেখান থেকে চলে যেতে লাগল। কিন্তু হঠাৎ কেউ তার মুখ হাত দিয়ে ঢেকে দিলে তার গাড়ি অন্য কাউকে আঘাত করা এড়িয়ে যায়। এরপর অন্য গাড়ি থেকে ওই ব্যক্তি তার সঙ্গে ঝগড়া করতে বেরিয়ে আসেন। একই সময়ে ফোনের দোকান থেকে একজন লোক বেরিয়ে এসে রানীর পক্ষে বলতে শুরু করে যে নীরা যদি গাড়িটি স্টার্ট দেয় তবে তাকে চলে যেতে হবে। এখান থেকে তিনি কোনোভাবে ড্রাইভারকে বোঝাতে পেরেছিলেন এবং রানীকে জানান যে তার নাম ম্যাট। তিনি ফোনের দোকানে রানীর কথোপকথন শুনেছিলেন। ম্যাট জানিয়েছেন যে তিনিও একই অ্যাপ ডাউনলোড করেছেন। এরপরে তারা দুজনেই একটি বারে গিয়ে হিসেব করে দেখেন যে এই অ্যাপ দ্বারা নির্দেশিত সময়ে লোকের আগমন কাকতালীয় হতে পারে না। তিনি অনুভব করলেন যে তিনি সেই ব্যক্তির এক ঝলক দেখতে পাচ্ছেন। হয়তো তিনিই সবাইকে হত্যা করছেন। তখন তার মনে পড়ল হাসপাতালে একজন পুরোহিত ছিলেন, তাই সে তার সাথে দেখা করতে ম্যাটের সাথে গিয়েছিল। যাজক তাদের এমন একজন ব্যক্তির নাম দিয়েছিলেন যার এই ধরনের দানবীয় আত্মাদের মোকাবিলা করার ক্ষমতা ছিল। এখন ম্যাট এবং রানী তার সাথে দেখা করতে যাচ্ছিলেন যখন অ্যামি একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য রানীকে ডাকলেন। অন্যদিকে ম্যাট বাথরুমে যাওয়ার সময় হঠাৎ কেউ তার কেবিনে ঢোকার চেষ্টা করে। যখন তিনি দেখলেন যে তারা একটি ছেলের পা, ম্যাট তাকে চলে যেতে বললেন। এখন ম্যাট যখন বাইরে এসে হাত ধুচ্ছিল, তখন সে একই ছেলের কান্নার শব্দ শুনতে পেল। ম্যাট এক কেবিন থেকে অন্য কেবিনে যাওয়ার সময় দেখেছিলেন এবং শেষে তিনি নত হয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। ঠিক তখনই লাইট নিভে গেল এবং একটা দরজা খুলে গেল। হঠাৎ একই ছেলে ম্যাটকে আক্রমণ করে এবং ম্যাট তার মুখোমুখি হয়, কিন্তু শীঘ্রই সে আবার অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে অ্যামি রানীকে হাসপাতালের মিটিং রুমে নিয়ে আসেন, যেখানে জানা যায় যে ডক্টর সুলিভান রানীকে তার সুবিধা নেওয়ার চেষ্টা করার অভিযোগ করেছেন। এই কথা শুনে রানীর রক্ত ফুটে উঠল এবং সে বলেছিল যে বাহিনীটি তার নয় কিন্তু সুলিভানের, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি, তাই সে রেগে উঠে চলে গেল। তারপর তিনি ম্যাটের সাথে জন নামের লোকটির সাথে দেখা করতে গেলেন। তিনি খুব বুদ্ধিমান পেজ ছিলেন এবং সাবধানে মনোযোগ দেওয়ার পরে তিনি আবিষ্কার করেছিলেন যে ওজান নামের একটি রাক্ষস সবকিছুর পিছনে রয়েছে। তারপর বললেন এর পেছনের গল্প। তিনি জানান, বহু বছর আগে এক রাজপুত্র ছিলেন যাকে জ্যোতিষশাস্ত্রে তার মৃত্যুর সময় বলা হয়েছিল, কিন্তু এটি জানার পর তিনি তার মৃত্যুর সাথে প্রতারণা করতে শুরু করেন, যার ফলে উজান রাক্ষস জেগে ওঠে এবং অবশেষে তার জীবন নেয়। এখন জন বলেছেন যে সম্ভবত এই অ্যাপটি সেই ওজান ডেমনের একটি নতুন রূপ। এখন তাদের কাছে এই অ্যাপ হ্যাক করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর কুইনি মোবাইল স্টোরের মালিক ডেরিকের কথা মনে পড়ে এবং ম্যাটের সাথে তার কাছে সাহায্য চাইতে যায়। ভাগ্যক্রমে ডেরিক এই অ্যাপটি হ্যাক করতে সফল হয়েছিল। এখন তার কাছে মানুষের টাইমারের অ্যাক্সেস ছিল এবং তিনি যতটা চান সময় বাড়াতে পারতেন। তারপর রানী তাকে তার সময় বাড়াতে বললেন এবং তারপর তিনি তার বোনের নামও দেখলেন। হে ডাইরেক্ট রানী, তার বোন এবং ম্যাটের টাইমলাইন 50 বছর বাড়িয়েছে।
শেষ পর্যন্ত তারা সবাই খুব খুশি ছিল, কারণ এখন তারা ওজান থেকে বিপদে পড়েনি। এরপর রানী এবং ম্যাট একসঙ্গে রানীর বাড়িতে পৌঁছেন। রানী ম্যাটকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এই অ্যাপটি ডাউনলোড করেছেন। ম্যাট জানান যে কয়েক বছর আগে তার ছোট ভাই মারা গিয়েছিল এবং তখন থেকেই ম্যাট মৃত্যুকে ভয় পেতে শুরু করে। তিনি যখন এই অ্যাপ সম্পর্কে জানতে পেরেছিলেন, তখন তিনি জানতে চেয়েছিলেন যে তিনি নিজেই কতদিন বেঁচে থাকবেন। এরপর মায়ের মৃত্যুর গল্পও শোনালেন কুইন। একদিন যখন কুইন একটি পার্টিতে গিয়েছিল, তার মা তাকে খুঁজতে এসেছিল, কিন্তু পথে তার গাড়িটি একটি ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। নিজেদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দুজনেই অনেক হালকা অনুভব করল। তারপর কয়েক ঘন্টা পর হঠাৎ রানীর মনে হলো কেউ ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। সে দেখতে পেল যে ম্যাটের হাত তার পেটে ছিল, তাই সে ম্যাটকে জাগিয়েছিল, কিন্তু হঠাৎ আসল ম্যাট দরজা থেকে তার সামনে এসে দাঁড়ায়। সত্যি কথা হলো ওজানের হাত রানীর শরীরে ছিল এবং হঠাৎ ওজান রানীকে ভয়ানকভাবে আক্রমণ করে। ম্যাট অবিলম্বে রানীকে সাহায্য করেন এবং কোনোভাবে তাকে মুক্ত করেন। এরপর ফোনের দিকে তাকালে তিনি জানতে পারেন অ্যাপটির কাউন্টার আবার আগের মতো হয়ে গেছে এবং এখন আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এখন রানী তার বোন জর্ডানকে নিয়ে চিন্তিত হতে লাগলেন, তাই তিনি জর্ডানকে ডাকলেন। অন্যদিকে জর্ডানের ফোন ছিল তার দাদির কাছে। জর্ডান তার নানির ঘরে লুকিয়ে তার ফোন ফেরত আনে, কিন্তু হঠাৎ ওজানের হাত তার কাঁধে চেপে ধরে। জর্ডান ফিরে যেতেই সেখানে কেউ নেই। তারপর সে তার ফোনের দিকে তাকিয়ে দেখল তারও খুব কম সময় বাকি আছে। রানীকে ডাকার আগেই হঠাৎ সারা ঘরের আলো নিভে গেল। এবার জর্ডান ভয়ে খাটের নিচে লুকিয়ে দরজার দিকে তাকাতে লাগলো। হঠাৎ সে তার মৃত মায়ের কণ্ঠস্বর শুনতে পেল এবং ঠিক সেই মুহূর্তে তার উপরের বিছানাটি আপনা আপনি সরে গেল। তারপর সে তার মায়ের ভূত দেখতে পেল এবং ভয়ে সে দরজার কাছে দৌড়ে গেল, যেখানে সে রানীর সাথে ধাক্কা খেল। ম্যাটও তার সাথে ছিল এবং তারপর তারা একসাথে যাজকজনের বাড়িতে পৌঁছেছিল। তারা তাকে বলেছিল যে অ্যাপটি হ্যাক করার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং ওজান এখনও তার রক্তের তৃষ্ণার্ত। এরপরে যখন তিনি তাকে অ্যাপটি হ্যাক করার জন্য ব্যবহৃত কোডিং দেখালেন, তখন তিনি প্রিস্ট কস্টে একটি লাইন দেখেন যা ওজানের অভিশাপ সম্পর্কে ছিল। এটা দেখে তিনি খুব খুশি হলেন। আসলে জন বিশ্বাস করতেন যে অভিশাপ ভেঙে যেতে পারে। এবার তিনি ওজানকে নিজের খেলায় ফাঁসানোর পরিকল্পনা করলেন। তিনি বলেছিলেন যে তাদের ওজানকে প্রতারণা করতে হবে এবং তাকে বোঝাতে হবে যে আজ তার মৃত্যুর দিন নয়। তারপর জন একটি পূজা করার প্রস্তুতি শুরু করেন, যার সাহায্যে তিনি মৃত্যুর সময় শেষ হওয়ার 1 সেকেন্ড পর্যন্ত ওজান বন্ধ করতে পারেন। যদি তারা সময় শেষ হওয়ার পরে 1 সেকেন্ডের জন্য একজনকে বাঁচায়, তবে অভিশাপ ভেঙে যাবে এবং তারা তাদের মৃত্যু এড়াতে সক্ষম হবে। এরপর 4 জনই বেসমেন্টে পৌঁছল এবং প্যান্টের সাথে লবণ মিশিয়ে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে। জন বিশ্বাস করতেন যে ওজান এই বৃত্ত অতিক্রম করতে পারবে না। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে তারা দেখল যে ম্যাটের আর মাত্র 2 মিনিট বাকি আছে এবং লাইট নিভে গেছে, যার মানে ওজান ম্যাটকে নিতে এসেছে। উজারু তৎক্ষণাৎ সেই গোলকের ভিতরে চলে আসেন এবং জন ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করেন। কিছুক্ষণের মধ্যেই ওজানের আসল রূপ সবার কাছে দৃশ্যমান হয়ে উঠল, কিন্তু তিনি তখনও সেই গোলকের ভিতরে প্রবেশ করতে পারলেন না। তারপর হঠাৎ ম্যাটের সামনে একটি খেলনা হাজির। এই একই খেলনা ছিল যা তার ছোট ভাইয়ের মৃত্যুর সময় তার হাতে ছিল। ঠিক সেই মুহূর্তে ম্যাট তার ভাইকে তার সামনে দেখে এবং সে ধীরে ধীরে তার দিকে যেতে শুরু করে। কিন্তু এর মধ্যেই ম্যাট নিরাপত্তা বৃত্ত থেকে বেরিয়ে এসে এই ভুলের সুযোগ নিয়ে ওজান তাকে ধাক্কা মেরে ওপরের দিকে টেনে নিয়ে যান। এখন যে কেউ অবিলম্বে তাকে বাঁচাতে দৌড়ে, কিন্তু সে বাইরে এসে দেখে যে ম্যাট একেবারে ঠিক আছে। কিন্তু হঠাৎ করেই একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দেয়। অবশেষে ম্যাটের মৃত্যুর সাথে আপনার টাইমারও বন্ধ হয়ে গেছে। এখন কুইনোরসের বোনেরও বেশি সময় ছিল না। তবুও ভাবছিলাম মৃত্যুকে এড়ানো যায় কি করে, কিন্তু তখন তিনি দেখেন ওজানের আক্রমণে জর্ডান আহত হয়েছেন। তাই সে তার অবশিষ্ট সাহস জোগাড় করে জর্ডানকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে রানীর সাথে কাজ করা একজন নার্স এসে তাকে জানান যে তিনি ডক্টর সুলিভানের কেস সম্পর্কে রানীর সংস্করণ বিশ্বাস করেন। তিনি তাকে ধন্যবাদ জানালেন এবং তারপরে তার চোখ জর্ডানের চিকিৎসা করা ডাক্তার সুলিভানের দিকে পড়ে। হঠাৎ তার মাথায় একটা প্ল্যান এলো যেটা একবারেই সব ঝামেলার মূল উচ্ছেদ করবে। ডাক্তার সুলিভান তার অফিসের দিকে ফিরলে রানী তাকে অনুসরণ করেন। এখন যখন সে ডাক্তারকে জাগ্রত করার চেষ্টা করল, তখন ডাক্তার কিছুটা অদ্ভুত অনুভব করলেন যে গতকাল পর্যন্ত তিনি আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিলেন, এখন তার কি হয়েছে। তখন রানী বলেছিলেন যে তিনি তার চাকরি ফিরে পেতে এই সব করছেন। এখন তিনি ডাক্তারকে হাসপাতালের বিচ্ছিন্ন কক্ষে ডাকলেন এবং ডাক্তারও খুশিতে সেখানে পৌঁছে গেলেন। তিনি রানীকে খুঁজছিলেন যখন রানী বলল যে তারা লুকোচুরির খেলা খেলবে। রানীর গলা শুনে ডাক্তার তাকে খুঁজতে লাগলেন, কিন্তু তিনি জানতেন না যে রানী হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে। সুযোগ পাওয়া মাত্রই রানী ডাক্তারকে রড দিয়ে আক্রমণ করলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। রানী তাকে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তার জীবন শেষ করার হুমকি দেন।
কিন্তু সে সময় জর্ডানও সেখানে রানীকে অনুসরণ করেছিল। জর্ডান তাকে জিজ্ঞেস করল সে কি করছে। রানী উত্তরে বললেন, আপনার দেওয়া সময়ের আগেই যদি সে ডাক্তারকে মেরে ফেলে, তাহলে আপনার ভবিষ্যৎবাণী ভুল হবে এবং এইভাবে অভিশাপও ভেঙে যাবে। শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে তার ধারণা একেবারে সঠিক, কারণ যত তাড়াতাড়ি তিনি ডাক্তারকে একটি মারাত্মক ইনজেকশন দেওয়ার চেষ্টা করেন, ওজান সুলিভানকে পিছনে টেনে নেন। এবার রানী বার নিয়ে ডাক্তারের পিছু নিলেন। এখানে জর্ডান ফোনে মেসেজ পেল যে তার জীবনে আর মাত্র 2 মিনিট বাকি। ধীরে ধীরে সময় তার হাত থেকে সরে যাচ্ছিল এবং এখানে রানী ডাক্তারকে খুঁজছিলেন। কিন্তু সে তাকে খুঁজে পাওয়ার আগেই সুলিভান নিজেই তাকে পিছন থেকে আক্রমণ করে, কিন্তু রানী তাকে এড়িয়ে পালিয়ে যায় যখন ডাক্তার তাকে হুমকি দেয় যে সে পুলিশকে সব বলবে। কিন্তু একই সময়ে রানী তাকে পেছনে থেকে লাথি মেরে ছুঁড়ে মারে তার দিকে আমার হাতে বার। কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার রুম থেকে বেরিয়ে যান। রানী দৃশ্যের পেছনে থেকে এসেছিলেন এবং বার থেকে একটি মারাত্মক আঘাতে তিনি সুলিভানকে ফেলেছিলেন। তারপর সে ইনজেকশন বের করল, কিন্তু ইনজেকশন দেওয়ার আগেই ওজন তার শক্তি দিয়ে তাকে পিছনে ঠেলে দিল। এই সুযোগে সুলিভান সেখান থেকে পালিয়ে যায়। তুমি তোমার সব আশা হারিয়েছিলে। কিন্তু তারপর বোনকে বাঁচাতে ওষুধের বাক্স থেকে অনেক ইনজেকশন বের করেন। এদিকে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে মকের কাছে পৌঁছে যায় জর্ডান। সে দেখল তার প্রায় 1 মিনিট বাকি আছে। হঠাৎ ওজান তাকে তুলে জানালায় ছুড়ে দিলে সে দুঃখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। জর্ডান সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওজান তাকে পরাজিত করে। এখন জর্ডানের শেষ মুহূর্ত চলে এসেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে হঠাৎ হাতে একটা ইনজেকশন নিয়ে ওজানের সামনে হাজির হলো। বোনকে বাঁচাতে যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত ছিল সে, কিন্তু তখন ওজান তাকে থামাতে মায়ের রূপে তার সামনে হাজির হন। মাকে সামনে দেখে রানীর মন আনন্দে ভরে গেল, কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে এটি সত্য নয়। তিনি নিজেকে ইনজেকশন দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়েন। এখন জান একই পল্লুর হাত থেকে তাকে বাঁচাতে বাতাসে উড়ে গেল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই ওজানের অভিশাপের অবসান ঘটে এবং মুহূর্তের মধ্যে ওজান ছাইয়ে পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যায়। এখানে রানী আবার নিচে পড়ে যান এবং জর্ডান তাকে নিতে আসেন। তখন তার চোখ পড়ে রানীর হাতে রাখা ওষুধের ওপর। তিনি দেখলেন রানীর বাহুতে এই ওষুধের নাম ও প্রয়োগের স্থান লেখা রয়েছে। এরপর জর্ডান ওষুধটি সিরিঞ্জে ভরে সঠিক স্থানে ইনজেকশন দেন। কিছুক্ষণের মধ্যে রানীর জ্ঞান ফিরে আসে এবং জর্ডান তাকে শক্ত করে জড়িয়ে ধরে। অবশেষে ওজানের অভিশাপের অবসান ঘটে এবং রানীর কারণে তার জীবন রক্ষা পায়। এই ঘটনার কয়েকদিন পর 2 বোনই বাবার সঙ্গে মায়ের কবরে শ্রদ্ধা জানাতে যায়। কিন্তু হঠাৎ রানী তার ফোনে একটি বিজ্ঞপ্তি পান যে তার ফোনে কাউন্টডাউন অ্যাপের একটি নতুন সংস্করণ ডাউনলোড করা হয়েছে। জর্ডান তাকে জিজ্ঞেস করল কি হয়েছে, কিন্তু রানী কিছু বলার আগেই কালো পোশাক পরা ওজানের ছায়া তার পিছনে এসে হাজির। এর মানে হলো যে ওজানের তৈরি মৃত্যু খেলা এখনো শেষ হয়নি। যদি এটি সম্ভব হয়, আপনি কি আপনার মৃত্যুর সময় জানতে চান? পরবর্তী ভিডিওতে দেখা হবে।